আমাদের কষ্ট বলে কোনো কিছু হয় না। কি অবস্থা দেখো, দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ইলেকট্রিক স্কুটার, ব্যাটারি চালিত গাড়ি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, এখন হচ্ছে সকালবেলা আর সকাল সকাল উঠে গেছি দেখতে পাচ্ছ। সো এখন আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, এখন যাব কাজে। আর গ্রামের সকালটা দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়, পাখিরা কিচিরমিচির করছে। আর এদিকে হাঁসগুলো দেখতে পাচ্ছ প্যাক প্যাক করছে, ওই যে দুটো হাঁস দেখায় তোমাকে। সো এখন আমি রেডি হয়ে বেরিয়ে যাব কাজে। তো চলো কাজের সাইড থেকে দেখা হবে। সো গাইস, এখন আমরা যাচ্ছি কাজে। তো দেখতে পাচ্ছ পেছনে আছে কাকা আর সূর্য, তো সবাই মিলে এখন যাচ্ছি কাজে। আর এই যে দেখতে পাচ্ছ আবার সেই সমুদ্র পেরিয়ে কাজে যেতে হবে। তো লড়বে না, একদম লড়বে না। আমরা এখন যাচ্ছি তিনজন, আমার গাড়িতে দুজন চেপেছে, আর ওই যে সামনে যাচ্ছে দুইজন। সো গাইস, আমরা এখন সকালে যাচ্ছি কাজে সবাই মিলে। আর দেখতে পাচ্ছ রাস্তাটা কিন্তু খুব সুন্দর রাস্তা। আর এই দেখো আবার অজয় পেরোবো, করবে একটু না, কি অবস্থা দেখো। সো গাইস, এখন চলে এসেছি কাজের সাইড। আর আজকের কাজ হলো এই গাঁথনিগুলো করা। সো ভিজলে বেলা গাঁথনি হবে, গতকাল গাঁথনি করেছিলাম, তো বৃষ্টির জন্য ঢাকা দিয়ে দিয়েছি। তো আজকে এই যে গাঁথনিগুলো আছে দেখতে পাচ্ছ, এখানে আছে টমি, তো আমাদের হেল্পার এটা। তো এই কাজগুলো বাকি আছে, আজকের অনেক কাজ আছে। তো চলো কাজটা কমপ্লিট করা হবে, তারপর দেখা হবে। কাজটা কমপ্লিট করে দেখা হবে। আর আমি যে কাজ করি সেটা দেখাতে পারি না, কেননা যদিও কাজ করার সময় যদি দেখাতে পারি দেখাবো। সো গাইস, এখন ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আর এখন এদিকে কাজ শুরু হয়ে গেছে। এদিকে হচ্ছে বালি ফেলা, তোমাদেরকে দেখাই। দেখো কত ছোট বাচ্চা কাজ করছে। তো আর এদিকে আছে কাকা। তো আমরা সবাই কাজে লেগে যাবো নিজে নিজে। আমি এখন ইন নিয়ে আসবো। সো গাইস, আজকের মতো কাজ কমপ্লিট। তো দেখতে পাচ্ছি কি অবস্থা হয়েছে, তার মানে বুঝতে পারছি আজকে কত কষ্ট হয়েছে। তো আজকের মতো কাজ কমপ্লিট। দেখতে পাচ্ছি এই যে এই দেওয়ালগুলো গাঁথনি হয়েছে। সো এই পর্যন্ত গাঁথনি হয়েছে, আর বাকিটা বাকি আছে। তো বাকিটা কালকে করব। তো এখন যাও বাড়ি। তো চলো বাড়িতে গিয়ে দেখা হবে। বুঝতেই পারছো কাজ করলে তো কষ্ট হবেই, সেটা নেই। সো গাইস, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আর আজকে আমরা এসেছি আবারও গাঁথনির কাজটা কমপ্লিট করার জন্য। তো হেল্পারগুলো একদিন কাজ করলে একদিন আসে না। তো দেখতে পাচ্ছ এই গাঁথনিটা বাকি আছে, বেশ কয়েকটা গাঁথনি বাকি আছে। তো এই গাঁথনিগুলো কমপ্লিট করবো আজকে। আর এদিকে আছে সূর্য, একজনই এসছে, সূর্য মশলা মাখাচ্ছে। দেখো কতটুকু ছেলে। সো ওকে ইট বয়াতে দিলে হবে না, ইট বয়াতে পারবে না। তো কালকেও আমি ইট বয়েছিলাম, গতকাল। আজকেও ইট নিয়ে আসবো। ইট বয়ানোর ভিডিওটা দেখায় নেই। তো চলো আজকে কীভাবে ইট নিয়ে আসছি সেগুলোই দেখাবো তোমাদেরকে। সো এখানে আছে ইট, দেখতে পাচ্ছ। ইটগুলোকেই নেবো আমি, ইটগুলোকে নিয়ে যাবো ওইখানে। তারপর আমি গাঁথনি করবো, কেননা বাড়তি লোক আজকে আসেনি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে হাফবেলা পর্যন্ত কাজ করব। তার আগে কমপ্লিট করব, তারপর গিয়ে নামাজ পড়তে হবে। চলো কাজটা কমপ্লিট করবো তাড়াতাড়ি, তোমাদেরকে দেখাই কীভাবে আমি ইন নিয়ে যাই। কাজ ভাই, কাজ করা তো সহজ নয়। তো কাজ করা কিছু লজ্জারও বিষয় না। কাজ না করলে কেউ কিছু এমনিতে দেবে না বস, ফ্রিতে কেউ কিছু দেবে না। সো গাইস, এখন আমি ইন নেবো, তোমাদেরকে দেখাই কীভাবে ইন নেওয়া হয়। এইভাবে কাজ করতে হয়। ছটা 8টা নিল, তখন সে 10টা নিল, কিন্তু হচ্ছে ইটটা তাকে নিচে 12টা ইট। এখন ইচ্ছাপাটা কমপ্লিট, চলো নিয়ে যাই, কোথায় নিয়ে যাই দেখো। না আসছে, তো এইভাবে নিয়ে যাওয়া ইটটা, এইভাবে নিয়ে আসি। কারণ এটা জায়গাটা তো এখন নিয়ে চলে এসেছি এইখানে, এই দেওয়ালটা গাঁথনি করবো। আবারও নিয়ে আসবো ইট। সো গাইস, আবারও ইট নেওয়া হচ্ছে। তো দেখো কিভাবে ইট নেওয়া হয়। সো গ্রামের ছেলেদের জীবন এরকমই হয়। তোমরা যারা ভাবো যে অনেক আরামে থাকি, এটাই আরাম বস। আমাদের কষ্ট বলে কোনো কিছু হয় না। তো এগুলোকে হাসি মুখে মেনে নিলেই সে জীবনের সুখী। তো কাজকে যদি হাসি মুখে মেনে নাও তাহলেই সুখী। তো
চলো এখন ইন নিয়ে যাই, দেখতে থাকো তোমরা কিভাবে ইন নিই। তো এটা আমার আজকের কাজ নয় বা তোমাদেরকে দেখানোর জন্য নিচ্ছি না, এটা আমার ডেলি কাজ। তো এই পৃথিবীতে পাথর হতে হবে, নয়তো তোমাকে সবাই পিছিয়ে দিয়ে চলে যাবে। আর কাজ করার কোনো লজ্জার বিষয় না, কাজ যে করতে পারে না তার কোনো এই পৃথিবীতে দাম নেই। তো কালকে খুব কষ্ট হয়েছিল, কালকে অনেক ইঞ্জুরি গেছে। চলো এইভাবেই কাজ করবো সারাদিন আজকে, আর কাজ শেষে দেখা হবে। চলো ঠিক আছে, কাকাটা ঘর মালিক স্ট্যান্ডার্ড লেভেলে দেখতে পাচ্ছ। এখানে একটা মারবে। চলো তো এই কাজটা কমপ্লিট করবো। তো চলো 10টা আগে কাজটা কমপ্লিট করবো, কাজ শেষে দেখা হবে। অনেক কাজ আছে, সো কাজটা করিনি, তারপর দেখা হচ্ছে। সো এখন আমরা কাজ করছি, আমি আর একজন আছি সূর্য, দেখতে পাচ্ছ তোমরা। তো কাজটা করছি, গাঁথনি একাই আছি, আর বাকিরা কেউ আসে নাই। তো চলো গাঁথনিটা কীভাবে গাঁথি তোমরা দেখো। তো গাইস এখন একটু আমরা রেস্ট নিচ্ছি, আর এই দেখতে পাচ্ছ অবস্থা কি হয়েছে দেখো। এবার এই রেস্ট পেলেই ভিডিও দেখা শুরু। চলো কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, বাড়ি যেতে হবে। তো কাজটা কমপ্লিট হোক, তারপর দেখা হবে। সো আজকের মতো কাজ কমপ্লিট। তো এখন যাবো বাড়ি, আর বাড়ি থেকে চলো নামাজ পড়বো, জুম্মার দিন আজকে হচ্ছে। তো চলো। সো গাইজ এখন হচ্ছে বিকেলবেলা, তো এখন আমি গোসল করে রেডি হয়ে গেছি। তো আজকে অনেক তাড়াতাড়ি কাজ থেকে চলে এসেছিলাম, আজকে যেহেতু শুক্রবার ছিল। তো এখন হচ্ছে বিকেলবেলা, আর এখন আমি যাবো আমাদের নতুন বাড়ি। এই যে এখানে আছে আমার বাইকটা। তোমরা তো আমার কাজ করা ভিডিও অলরেডি দেখলে। তো
এখন আমি যাবো আমাদের নতুন বাড়ি, আর তো চলো ও বাড়ি যাই, আর ও বাড়িতে গিয়ে দেখা হবে। আর রাস্তাগুলোর অবস্থা কি দেখতে পাচ্ছ। সো গাইস, এই বিকালটা কিন্তু বাইক নিয়ে ঘুরতে অনেক ভালো লাগে, আর সো অনেক সুন্দর লাগছে। দেখো গ্রামের দৃশ্যটা, বন্যার কারণে রাস্তাটা ভেঙে গেছিলো এখানে, তো এখানে রাস্তাটা দেখতে পাচ্ছ অর্ধেক ভাঙা, এখানে বান এসেছিল। সো ওয়েদারটা দেখছো একদমই মেঘলা, তো আজকে বৃষ্টি হতে পারে। এখন চলে এলাম এই মোগলপুর বটতলা মোড়। সো গাইস, এখন আমি চলে এলাম আমাদের নতুন বাড়ি। সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি, আর এই যে নিচেই দেখতে পাচ্ছ যে ইলেকট্রিক স্কুটার শোরুম। সো এই গাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ইলেকট্রিক স্কুটার, ব্যাটারি চালিত গাড়ি। একবার চার্জ দিলে 70 থেকে 80 কিলোমিটার মাইলেজ দেয়। জাস্ট গাড়ির লোকটা দেখো তোমরা, ভিতরে আর আছে অনেক। এই মডেলগুলো আছে দেখতে পাচ্ছ অনেক, সো অনেক সুন্দর সুন্দর। সো একবার চার্জ দিলে 70 থেকে 80 কিলোমিটার মাইলেজ দেবে এগুলো, আর নতুন নতুন মডেল এসছে দেখতে পাচ্ছ। আর এই সাইডে আছে আমাদের বাগান। সো এগুলোতে আমি অনেক ফুল গাছ লাগাই, বাট ফুল গাছগুলো খেয়ে নিয়েছে, বেশ কয়েকটা গাছ আছে। সো গাইস, ফুল গাছ আমার ভীষণ প্রিয়, তো এদিকে লাগানো হয়েছে দেখতে পাচ্ছ ফুল গাছগুলো, আর অনেক সুন্দর ফুল ধরেছে। এগুলো আমার ভীষণ প্রিয়, তো অনেক ভালো লাগে ফুল গাছ আমাকে, আরও লাগাবো, বাট এখন সিজন নয়, এক এক সিজনে এক এক রকম গাছ হয়। এগুলো সবই ফুল গাছ, তোমরা যদি চারা নাও তাহলে এখান থেকে নিয়ে যেতে পারো। তো গাইস, এখন দেখতে পাচ্ছ আরিয়ান এসছে, আমাদের আরিয়ান চলে এসছে। তো আরিয়ান দেখতে পাচ্ছ আমার ভাই বলছে আইসক্রিম খাবে, ছোট বাবুকে একটা খাই দাও চিড়ে। এই গাড়িটা বাগাবো। সো অনেক কাজ আছে গাইস, সো অনেক কাজ আছে এখন। এই ইলেকট্রিক স্কুটারটা একটু সার্ভিস করতে হবে। এদিকে আছে আরিয়ান। তো এটাই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই।